সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তেঁতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের একান্তভাবেই জেনে রাখা প্রয়োজন। আজকের প্রথম প্রশ্নটি হলো, গেঞ্জি পরে নামাজ পড়া যাবে কিনা? এর উত্তর হলো, জামা ছাড়া সেলোয়ার বা লুঙ্গি এবং গেঞ্জি পরে নামাজ পড়লে পুরুষের নামাজ হয়ে যাবে, তবে শর্ত হলো নাভি থেকে 2 হাঁটু নিম্নভাগ পর্যন্ত অনাবৃত না হওয়া, নতুবা নামাজ হবে না। এই মাসালা সে সময়ের সাথে সম্পৃক্ত যখন এতটুকু কাপড়ই তার সম্বল থাকে, আর যদি পূর্ণ কাপড় থেকে থাকে তাহলে শুধু লুঙ্গি এবং গেঞ্জি পরিধান করে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। এরূপ কথার প্রমাণ ফতোয়া শামী গ্রন্থের প্রথম খণ্ডের 404 পৃষ্ঠায়, আলমগীর গ্রন্থের প্রথম খণ্ডের 58 পৃষ্ঠায় এবং বাহরুর রায় গ্রন্থের প্রথম খণ্ডের 269 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। 2 নং প্রশ্ন হলো, নামাজের কাতার সোজা করার পদ্ধতিটা কি? এর উত্তর হলো, কাতার সোজা করার পদ্ধতি হলো, সকল নামাজি টাকনু এবং পায়ের গোড়ালি পিছনের দিক থেকে বরাবর করে দাঁড়ালে কাতার সোজা হবে। সামনের দিক থেকে আঙ্গুল বরাবর করার কোনো প্রয়োজন নেই, কেননা পা লম্বা বা বেটে হওয়া কারণে পায়ের অগ্রভাগ আগে পিছিয়ে থাকলে তাতে কোনো অসুবিধা নাই। এবং জামাতের নামাজে টাকনুর সাথে এবং কাঁধের সাথে মিলিয়ে দাঁড়ালে কাতার সোজা হবে। টাকনু এবং পায়ের গোড়ালি বরাবর সমান করে দাঁড়াবে। সামনের দিক থেকে আঙ্গুল বরাবর সমান করার প্রয়োজন নেই। এরূপ কথার প্রমাণ বাহরুর রায় গ্রন্থের প্রথম খণ্ডের 353 পৃষ্ঠা সহ অন্যান্য গ্রন্থের ভিতরে উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।